সরাসরি আরজিকরের সামনে ছবি দেখছেন, সরাসরি আরজিকরের সামনে প্রতিবাদী পড়ুয়ারা মেডিকেল থেকে মিছিল করে আসছিলেন। আরজিকরে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। আমার সহকর্মীরা রয়েছেন এখান থেকে, জানতে চাইবো কি পরিস্থিতি তাদের থেকে। একদিকে পুলিশ আর একদিকে প্রতিবাদী পড়ুয়ারা, আর গেট বন্ধ। গেটের ভিতরে আরজিকরের পড়ুয়ারা তারা চান না কোনো রাজনৈতিক দল এখানে আসুক, রাজনীতির রং যেন তাদের প্রতিবাদে না লেগে যায়। তো এসএফআই এর মিছিল ছিল, সেই এসএফআই এর মিছিলের পর তারই পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ থেকে যে ছাত্ররা, যে পড়ুয়ারা তারা আসছিলেন, তারাও আটকে যান, কারণ পুলিশ সেখানে গার্ডরেল দিয়ে আটকে দেয় তাদের। ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, কি অবস্থা? রীতিমতো ধস্তাধস্তি চলছে এবং প্রতিবাদী যারা পড়ুয়া রয়েছে তারা কিন্তু আরজিকরের ভেতরে প্রবেশ করার বিষয়ে অন্যদিকে পুলিশ এবং যারা পড়ুয়া তারা কিন্তু গেট আটকে রয়েছেন। এইটাকে কেন্দ্র করেই বচসা প্রথমে শুরু হয়, তারপরে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একেবারে পুলিশের সঙ্গে প্রতিবাদী পড়ুয়াদের দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি যে ধস্তাধস্তি চলছে এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হবে। অন্যদিকে আরজিকরের পড়ুয়ারা তাদের বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত তদন্ত, সেই তদন্ত আমরা দাবি করছি, কিন্তু কোন রকম রাজনীতির প্রবেশ আমরা এই আরজিকরের ঘটনায় করতে চাইছি না। সেই দিয়ে তারা বিক্ষোভ প্রতিবাদ শুরু করে বাইরে এবং দফায় দফায় পুলিশকে পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। তারপরে পুলিশের সঙ্গে প্রতিবাদীদের আমরা দেখতে পাই যে দফায় দফায় বচসা হাতাহাতি পর্যায়ে পড়ে যায়। যে সমস্ত প্রতিবাদী পড়ুয়া যারা প্রতিবাদ করছিলেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে করার ঘটনার সামনে আসছে, সেখানে অন্যান্য যারা প্রতিবাদীরা তারাও একজোট হয়ে যায়। ভেঙ্কটেশ্বর, আমার কথা শোনা যাচ্ছে? ভেঙ্কটেশ্বর, প্রচুর পুলিশ বাহিনী আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের মিটিং হয়েছে এবং তারপর যা যা দাবি ছিল আরজিকরের জুনিয়র ডাক্তারদের সেসব মেনে নেওয়া হয়েছে। তারপরে এরা ঢুকতে চাইছেন ভিতরে, কেন? সহমর্মিতা দেখাতে কেন ঢুকতে চাইছেন? ঢুকতে দিতে চাইছেন না। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরজিকর গেটের সামনে। সেখানে প্রচুর পুলিশ, মহিলা পুলিশ জমা হয়েছে। সেখানে বিভিন্ন এসএফআই, সিওএফআই এবং মেডিকেল কলেজ থেকে পড়ুয়ারা এসে বিক্ষোভ শুনবো। এইগুলো বেশি বলে বলছে। ভেঙ্কটেশ্বর, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভেঙ্কটেশ্বর, আমার প্রশ্ন, বাইরে যে মেডিকেলের পড়ুয়ারা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা কি চাইছেন? কারণ ভিতরে তো আরজিকরের ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হয়েছে, তারা তো বৈঠক হয়েছে, সেখানে তাদের দাবি দাওয়া তো মেনে নেওয়া হয়েছে। তাহলে এরা কি শুধু সহমর্মিতা জানাতে যাচ্ছেন? দেখো, যে সমস্ত মেডিকেলের পড়ুয়ারা তারা এসছেন, তাদের বক্তব্য তারা আরজিকরের ভেতর গিয়ে সেখানে অবিলম্বে যারা ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই মর্মে তারা কর্তৃপক্ষকে হাতে তারা ডকুমেন্ট পান। কিন্তু আরজিকরের পড়ুয়ারা রয়েছেন, কোনো অবস্থাতেই এখন ভেতরে কাউকে ঢুকতে দিতে রাজি নয়। বন্ধ করে সূত্রপাত যেগুলো যারা পড়ুয়ারা যারা মিছিল করে এসছে, যারা এসএফআই, ডিওয়াইফআই যারা মিছিল করে এসছে, ঘটনার প্রকৃত তদন্ত চাইছেন, দোষীদের শাস্তি চাইছেন, তারাও ভেতরে কিনে কোনো অবস্থাতেই পড়ুয়া রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকতে দিতে রাজি নয়। সেই নিয়ে মূলত বচসা এবং সেখানে ভিন্নমত পরিস্থিতি এই মুহূর্তে আরজিকর গেটের সামনে। এগুলো সঙ্গে থাকো। ভিতর থেকে অভিজিৎ রয়েছেন, অর্পিতা রয়েছেন, কারোর সঙ্গে যদি যোগাযোগ করা যায় কথা বলবো। ভিতর থেকে অভিজিৎ রয়েছেন, কারণ ভিতরে যে ছাত্ররা রয়েছেন, ভিতরে যে আরজিকরের চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন, তারা চাইছেন না বাইরে থেকে কোনো রাজনৈতিক দল আসুক। ডাক্তাররা ডাক্তার হয়ে এই আন্দোলনটাকে করতে চাইছি। এখানে আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে দিতে চাইছি না। কিছু রাজনৈতিক দল নিজের
উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ঘটনাতে একটা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে, যার আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। আমরা তারপরে ঝামেলা শুরু হয়ে যাওয়ার পর থেকে আমরা ঢুকতে দিয়েছি। প্রত্যেক গভর্নমেন্ট কলেজে ঢুকতে দিয়েছি, এনআরএস ঢুকতে দিয়েছি, কেপিসি ঢুকতে দিয়েছি, কলকাতা মেডিকেল কলেজে ঢুকতে দিয়েছি, সবাইকে ঢুকতে দিয়েছি। কিন্তু আমরা সবাইকে ঢুকতে দিয়েছিলাম, আমরা বললাম এই ইয়েটা আমরা বাইরে গিয়ে ঘটনাটা করবো, কিন্তু কেন হলো না। তোমরা কোনো রাজনৈতিক মতবাদ কোনো রাজনীতি দল ঢুকতে দিচ্ছে না, আমরা কোনো রাজনীতি সব এখানকার স্টুডেন্ট। পারাদীপ বাইরে মেডিকেলের ছাত্ররা রয়েছেন, বাইরে মেডিকেলের পড়ুয়ারা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারাও ঢুকতে চাইছেন। তাদের বিষয়ে আরজি করের পড়ুয়া বা জুনিয়র চিকিৎসকদের কি মত? পারাদীপের সঙ্গে যোগাযোগ করবো। আরেকটি ছবি আপনাদের একটু দেখাবো, এই ধুন্ধুমার ছবির পাশাপাশি আরেকটি ছবি দেখাবো, যেখানে সিনিয়র চিকিৎসকরা তারা তারা শোক প্রকাশ করছেন, তারা প্রতিবাদ করছেন মোমবাতি হাতে দাঁড়িয়ে। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অভিজিৎ। সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, আজ দেখতে পাচ্ছি তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। তুমি কি দেখতে পাচ্ছ? অতনু, আরজিকরের এই ঘটনার প্রতিবাদে আজকে সকাল থেকেই যেমন আরজিকর হাসপাতালের বিভিন্ন ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা তারা যেমন প্রতিবাদে সামিল হচ্ছেন, বিকেল থেকে কিন্তু চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। বিকেল থেকেই সিনিয়র চিকিৎসকরা, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সিনিয়র চিকিৎসকরা, কেউ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ব্যানারে, কেউ বা নিজেই মানে ব্যক্তিগত উদ্যোগেই তারা আরজিকর হাসপাতালে চলে এসেছেন। এবং বেশিরভাগ চিকিৎসকই এখানকার প্রাক্তনী, অর্থাৎ এখান থেকে যারা পাস আউট, সেই সমস্ত চিকিৎসকরা যাদের কাছে এই খালপাড়ের এই মেডিকেল কলেজ, এই খালপাড়ের কলেজ তাদের কাছে একটা নস্টালজিয়া, সেখানে এইরকম ঘটনা এবং তার প্রতিবাদে তারা আজকে একজোট হয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার প্রাক্তনী মহিলা চিকিৎসকরা এবং কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকরা তারাও একজোট হয়েছেন। তারা মোমবাতি জ্বালিয়ে যেমন শোক প্রকাশ করছেন, এমনভাবেই প্রতিবাদ যাপন করছেন। তাদের বক্তব্য, এই হাসপাতাল কি তাদের হাসপাতাল, এই মেডিকেল কলেজ কি তাদের মেডিকেল কলেজ, তারা কল্পনাও করতে পারছেন না। এবং তারা বলছেন যে অবিলম্বে নিরাপত্তা ফেরাতে হবে এবং নিরাপত্তার দাবিতে, এবং যে চিকিৎসক ছাত্রী যার এইরকম ভয়াবহ মৃত্যু হয়েছে, একদিকে শোকের ছবি, আরেকদিকে দেখছি ধুন্ধুমার পরিস্থিতি, বিক্ষোভের ছবি, শোকের ছবির পাশাপাশি বিক্ষোভের ছবি। সেখান থেকে রয়েছেন ভেঙ্কটেশ্বর, কি অবস্থা? এখনো তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রচুর পুলিশ রয়েছেন, মহিলা পুলিশ রাখা রয়েছে, কিন্তু বিক্ষোভের আওয়াজ সামলানো যাচ্ছে না। তার কারণ গার্ড রেল দিয়েও আটকানো সম্ভব হচ্ছে না। মেডিকেলের পড়ুয়ারা তারা সবাই চলে এসেছে, অনেকেই তারা চলে এসেছেন এখানে। ভেঙ্কটেশ্বর এখান থেকে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, নতুন করে কি বিক্ষোভের তেজ বাড়লো? তাদের সেটা বক্তব্য যে যাদের আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষকে তারা যাবেন সেখানে লিখিতভাবে ডেপুটেশন দিতে হবে, সেই মর্মে কিন্তু এখানে তারা এসেছিল, জমায়েত করেছিল। এবং পুলিশের পক্ষ থেকে প্রথমে আরজিকরের যারা পড়ুয়া সেখানে গেট আঘাতে তারা দাঁড়িয়েছিলেন, তাদের স্পষ্ট বক্তব্য যে কোনোভাবে এখানে রাজনীতি তারা চাইছেন না, এই ঘটনার সঙ্গে রাজনীতিকে তারা যুক্ত করতে চাইছেন না। কিন্তু এখানে এসএফআই ডিওয়াইফাই বা মেডিকেলের যারা প্রতিবাদী এখন স্পষ্ট জানাচ্ছেন যে তারা ভেতরে গিয়ে তারা ডেপুটেশন দেবেন। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, প্রতিবাদীরা তারা কিন্তু ভেতরে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো অবস্থাতেই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। সেই মর্মে এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে বচসা চলছে। পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তিতে জড়িয়ে দেন প্রতিবাদী বাহিনী। এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। প্রতিবাদী যারা রয়েছে তারা ভেতরে বক্তব্য ভেতরে কোনো অবস্থাতেই অনুমতি দেওয়া হবে না ভেতরে যাওয়ার। আপডেট নেবো তোমার থেকে, আপডেট নেবো। তুমি বলছিলে আরজি করে ভিতরে যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা চাইছেন না বাইরে থেকে কোনো রাজনীতির রং লাগুক এসে ক্যাম্পাসে। আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি মেয়ে নই, শুধু মেডিকেল স্টুডেন্টসরা তো মেয়ে নন,
আমরা আরজি করের ডাক্তাররা ডাক্তার হয়ে এই আন্দোলনটাকে করতে চাইছি। এখানে আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে দিতে চাইছি না। কিছু কিছু রাজনৈতিক দল নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ঘটনাতে একটা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে, যার আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। শুধু এসএফআই বা ছাত্র সংগঠন নয়, তারই পাশাপাশি মেডিকেল, কলকাতা মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা তারাও এসেছেন এবং চাইছেন, কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যারা এসেছেন তারাও চাইছেন যে তারা ভিতরে গিয়ে ডেপুটেশন দেবেন। আরজি করের সামনের ছবি, এই ছবির বদল কি হবে আগামী কিছুক্ষণের মধ্যে নজর থাকবে। আমার সহকর্মীরা রয়েছেন এখানে রাস্তায়, এখান থেকে প্রতি মুহূর্তের ছবি আপনাদের তুলে ধরছি। আরজি করের ভিতরের বাইরে, কোথাও শোকের ছবি, কোথাও ক্ষোভের ছবি। বিরতির পর সঙ্গে থাকুন।